আজকে আমরা সেই ভাইরাল চিপটা বানিয়ে ফেললাম। আলু চিপ দেখেন কিভাবে বানাইলাম। এটা রেডিমেড প্যাকেট পাওয়া যায়, সেই রেডিমেড প্যাকেটটাই কিনে আনছি সুপার শপ দিয়ে। ভিতরে অল্প একটুখানি থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখেন কিভাবে কি করতে আছে। এই যে সব কিছু রেডি করছি, ধনেপাতা, ডিম, শসা কুচি, তারপর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সবই মোটামুটি রেডি। এই যে দেখেন চিপটা এবার সুন্দর করে গুঁড়ো করে নিবে। এই যে দেখেন প্যাকেটের ভিতরে নিচে একটুখানি অত মনও ভরে না, খাইয়েও মন ভরে নাই। এই যে দেখেন সব মিক্স করে তারপরে একসাথে ইয়ে করবো। এই যে দেখেন এই ভিতরে সব কিছু রাখছি। একটু খাইয়ে কখনোই মন ভরে না, অল্প একটু এক প্যাকেট যদি ভর্তি হতো তাহলে হয়তো মনটা ভরতো। সবাই একটু একটু খাইছে, এটাও কিন্তু একটা মজা, সবাই একটু একটু খাওয়ার। এই যে দেখেন সব কিছু মিক্স করা প্রায় শেষ। লবণ ধনেপাতা দিয়ে সব কিছু মিক্স করলাম। এই যে সব ঝাঁকা ঝাঁকা করে নিলাম, ঝাঁকা নাকা করে মাখা ঝাঁকা করে নিলাম। এই যে মাখা ঝাঁকা শেষ। এবার দিয়ে দেবো 2টা ডিম। আপনারা যে কোনো ডিমই দিতে পারেন, আমি ঘরে ফার্মের ডিম আসলে ফার্মের ডিমটাই দিয়ে দিলাম। 2টা ডিম দিলাম। ডিমটা দিলেই আর কি ভালো হয়, 2টার বেশি লাগে না, কারণ অল্প একটু থাকে ভিতরে, এই জন্য। যে সুন্দরভাবে মিক্স করে নিলাম। এই যে মাখা করে নিলাম। নেওয়ার পরে এরপরে এটা কি করতে হবে, চুলার ভিতরে গরম পানি বসাই রাখছি। ওইদিকেও পানিটা হয়তো অনেকক্ষণ গরম হয়ে গেছে। এই যে দেখেন পানিটা গরম হয়ে গেছে। এরপরে এর ভিতরে এই প্যাকেটটা রেখে দেবো, কিন্তু মুখটা তো বন্ধ করা লাগবে। মুখটা বন্ধ করার জন্য যে সুই পিন আছে, আমরা হিজাবে ব্যবহার করি, ওই সুই পিন দিয়ে আমরা আটকাই দিলাম। আপনার যে যা খুশি তাই দিয়ে আটকাইতে পারেন, আমাদের কাছে ওটাই সহজ মনে হয়েছে যে আমরা ওটা দিয়েই আটকাই দিছি। এই যে দেখেন এরপরে বানানো শেষ। এই যে দেখেন কত, মানে দেখতে কত লোভনীয়, এটা সস দিয়ে খাইতে বেশি মজা। এই যে দেখেন এবার পিস পিস কেকের মতো কাটতে নিতেছে, সবাই এক পিস ভাগে পাইছি, পাতলা করে কাটছি। এবার সস দিয়ে সবাই মিলে একসাথে পরিবেশন করছি।